কেন আমি হঠাৎ করে ছাত্রদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পক্ষ নিলাম? কেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমি ঠিক ছিলাম নাকি ভুল ছিলাম। আমারও সংশোধন হওয়ার দরকার আছে, প্লিজ। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। আমি বাসায় তো তুমি মেয়ের কোন মেয়ের আইডি কার্ড আছে? আমিও শিক্ষার্থী, আমি স্কুলে পড়ি, আইডি কার্ড বাসায় আছে, ভোটার আইডি কার্ড দেখবেন। যখন বন্যার পানিতে স্টুডেন্ট গুলা হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটছে, ফাইল নিয়ে পড়ে যাচ্ছে, এডমিট কার্ড ভিজে যাচ্ছে, তখন আমার মনে হয়েছিল এই আন্দোলনটা যৌক্তিক। কেন সে একদিন পিছালো না? কেন সে পরীক্ষাটা স্থগিত করেনি? কিন্তু যখন আমি এই যে পিছনের উগ্র তাদেরকে আমি দেখতে পেলাম, একজন এসে বলতেছে এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ না, এখন ড্রেক সরকার পতন। আর একজন এসে বলতেছে আগেই ভালো ছিল, আমরা তাকে বিদায় দিয়ে খুব ভুল করেছি। যখন এই ধরনের কথাবার্তা শুনতে পেলাম, এবং অচেনা অজানা বহিরাগত যারা কোনো স্টুডেন্টই না, ধরেন 20-22 বছর হয়ে গেছে, সে আইসা বলতেছে আমি প্রাইমারি ছাত্র, গাজীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট আমি। তখনই আমার সন্দেহ পোষণ হয়। অনেকে মনে করেন ছেলে হয়ে মেয়ের আইডি কার্ড নিয়ে আসছে, তখনই আমার সন্দেহ হয় যে এখানের ভিতরে যে ওই যে আমাদের কথিত যে বন্ধু রাষ্ট্র আছে, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য চূড়ান্তভাবে কাজ করে যাচ্ছে। তখনই আমি ছাত্রদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পক্ষ নেই, কারণ আমি এটা জানি এহসানুল হক মিলন সে কেমন, সে কোনোদিনই দাদাবাবুদের এজেন্ডা বাস্তবায়ন করবে না। কিন্তু আপনারা যদি এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করান, তাহলে কে শিক্ষামন্ত্রী হবে? এই শিক্ষামন্ত্রী হওয়ার জন্য কি আবার কোনো যোগ্য লোককে নির্বাচন করে হওয়ানো হবে? না, এমন লোকই সেট করা হবে যে সম্পূর্ণরূপে দাদাবাবুদের কি এজেন্ডা বাস্তবায়ন করবে। অতএব আমি কোনোদিনই দাদাবাবুদের এজেন্ডা বাস্তবায়ন হোক, দাদাবাবুরা আমাদের দেশকে কলোনাইজ করুক, বা আমাদের কালচারের ভিতরে তারা তাদের কালচার ঢুকাক, তাদের নিয়ম ঢুকাক, আমাদের পড়াশোনার ভিতরে তারা তাদের জিনিসগুলাকে ঢুকাক বা প্রচার করার চেষ্টা করুক, এমন কিছুই আমি কখনোই চাইবো না। এবং আমি কোনোদিন চাইবো না, একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আমি কোনোদিনই চাইবো না আমার দেশের কালচার, আমার দেশের সংস্কৃতির ভিতরে ওইখানে সংস্কৃতি ঢুকবে, আমার দেশের কালচারকে ধ্বংস করবে, আমার দেশের সেরা মানুষগুলোকে শেষ করে দিবে। এই রকম মনে করেন ফ্যাসিস্ট, এইরকম ফ্যাসিজম, এদেরকে আমি কোনোদিন সমর্থন করব না। যারা এই আন্দোলনের ভিতরে ঢুকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইতেছে, সরকার পদত্যাগ চাচ্ছে, যারা মনে করেন আগেরটাই ভালো ছিল, সেই আলু ভর্তা বানানো, সাইকেলের বেল বাজানো কিভাবে বাজাইতে হয়, সাইকেল কিভাবে চালাইতে চায়, ওই শিক্ষা ব্যবস্থা যাদের কাছে ভালো ছিল, তারা অবশ্যই ওই কথিত বন্ধুদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই তারা মাঠে ময়দানে নেমেছে এবং উস্কানি দিচ্ছে। এই কারণে আমি শিক্ষামন্ত্রীর পক্ষ নিয়েছি। একজন বাংলাদেশী হিসেবে কোনোদিনই কথিত বন্ধু রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন হবে এটা আমরা কোনোদিনই চাইবো না, কোনোদিনও চাবো না। যারা চাবে তারা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। তারা এই দেশের কোনো নাগরিকই না, তারা শুধুমাত্র ওই কথিত বন্ধু রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছে, তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছে সম্পূর্ণরূপে, এবং স্বার্থ হাসিলের জন্য দেশকে ধ্বংস করতেছে।